হলাম বাবা, ইসলামকে মেনে নিয়েছে, আমাদের নাম হলো মুসলমান। ঠিক আছে, আমরা হলাম মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন শরীফ, আর আমাদের প্রিয় নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো ঈমান, আর নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এটা হলো বাবা আমল। তাহলে কোনটা আগে লাগবে বাবা? আগে ঈমান লাগবে, পরে আমল। কি বলেন? হ্যাঁ ব্রাদারান ইসলাম, আগে ঈমান লাগবে। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো, তাহলে আমল কাজে লাগবে। ঈমানই নাই তাহলে কাজে আসবে বাবা? কে এসে ফটো লিয়েছে, হুজুর আমাদের ওই ইন্দারাতে বিড়াল মরে গেছে, কি করব? বলে 40 বালতি পানি তৈরি ফেলগা। ও বেদাম পানি তোলে আর চলে আসে, গন্ধ যায় না। তো বুঝি মুফতি ফতোয়া কেমন দেয় রে, পানি তুলতে তুলতে কাদায় ঠেকে গেল, গন্ধই যায় না। তো বলে হুজুর কিরকম ফতোয়া দিচ্ছেন? বলে কেন? বলে আপনি বলছেন 40 করে তুলে যদি পানি শেষ হয়ে গেলে গন্ধ যে যায় না। হুজুর জিজ্ঞাসা করলো বিড়ালটা তুলেছিস? বলে আপনি বিড়াল তুলতে বলেছেন? আপনি তো পানি তুলতে বলেছেন। আচ্ছা পাগলা লোক, তো বিড়ালই তুললো না তো পানির গন্ধ যাবে কি করে? বলছে সবই বারাত করছে ঠিক, কিন্তু কোনো মজা পাই না। বাবা ঈমান যদি না থাকে তাহলে খোশ বসবে কি করে? আজকে অনেকে হারামের ফতোয়া দিচ্ছে, বেদাতের ফতোয়া দিচ্ছে, এটা করতে হয় না, ওটা করতে হয় না। শুনুন মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমরা সুন্নি মুসলমান। হ্যাঁ, এই গ্রামে কোনো চুন্নির বাস নাই, সব আমরা সুন্নি। এই যে শবে বারাত, আচ্ছা সাব মানে কি বাবা? ফার্সি কথা, এর মান হলো রাত। মা বোনেরা কান করে শুনুন, এটা জীবনই নয় যে আপনাদের একটা লম্বা কাহানি ধরে দেন 2 ঘন্টা পার। 5 রকমের কথা আজকে আপনাদের বলবো বেরাদার। তো এই শবে বারাত, বারাত মানে কি? ভাগ্য বাবা। আজকে ভাগ্য পরিবর্তনের রাত্রি। হ্যাঁ, অনেকে বলছে এটা আমরা হাদিসেই খুঁজে পেলাম না। তো চামাচিক্ষা যদি সূর্য না দেখে তো ওটাকে সূর্যের খামতি, ওটাকে সূর্যের দোষ। সূর্য দোষ নাই, তোর চোখের গন্ডগোল। বাংলাদেশে একটা বক্তা বলছে আজ পর্যন্ত এত বুখারী পড়ালাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটাই পাওয়া গেল না। কলমাই বলে পাচ্ছে না খুঁজে। এ কোন মুসলমানের কেমন বলবে এবার চিন্তা করেন। ওদের মধ্যে আবার বড় মাওলানা। দোস্ত বুজুর্গ, কি বলবো, দুঃখের কথা, মিডিয়ার যুগ বলতে হচ্ছে। খালি আপনার আগে বলছিল মোবাইলের মধ্যে গোটা পশ্চিম বাংলা দেখছে, সৌদি আরব থেকে দেখছে, কুয়েত থেকে দেখছে। হ্যাঁ বলছে যে আমি কেরাল থেকে দেখছি, কেউ বোম্বাই থেকে, দিল্লি থেকে, সব কমেন্টে লিখছে যে হুজুর আমি দেখছি। আমি জালসা করে গিয়ে 1 ঘন্টা আবার দেখি কি কি বলেছে, কেউ গাল টাল দিয়েছে নাকি। এখন পর্যন্ত গাল দেয়নি, সব দুয়াই করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর, এটা গজল বলেন হুজুর, এটা গজল বলেন হুজুর, এই চলছে। এখনো গালি কিন্তু দেয় না। দোস্ত বুজুর্গ, আমি যদি কারো টিকিকে গাল দিই তবে আমার দাড়িকে গাল দেবে, কথা ঠিক আছে বাবাজি? দোস্ত আমি নিজেই ঠিক নাই তো তোর টিকিকে গাল দেওয়া দরকার কি আছে? আগে নিজের দাড়ি সাফ কর, আগে নিজের দিলটাকে সাফ কর। মানারাফা নাফসাহু ফাগাদারাফা রাব্বাহু, নিজের নাফসকে চিনতে পারলে রবকে চিনতে পারা যায়। বাস এটাই মনে রাখবেন। এর দোষ ধরা, ওর দোষ ধরা, ওর কথা বলা, কিন্তু আমি তো নিজেই ঠিক নাই। নিজে যদি ঠিক না থাকি তাহলে পরের কথা গায়ে লাভ আছে বলুন তো? আগে নিজে ভালো হতে হবে, তাহলে এই চোখ দিয়ে সব দেখতে পাবেন বেরাদার। হায় হায় হায়, দুঃখের কথা, কলকাতা 24 পরের এক মৌলবি লম্পট বলছে কারো যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে শবে বারাতে একটা রোজা করাই যথেষ্ট। জোরে বলুন তোবা নাউজুবিল্লাহ। এর নাম হলো মুমতাজ। এ বলছে একটা রোজা করলেই জাহান্নামের রাস্তা ক্লিয়ার। তোবা তোবা তোবা। ওদের মৌলবীরাও ওকে জুতা মারছে, যেটা কোনো কথার কথা হইলো? বছরে রোজা রাখা 5 দিন হারাম, মনে রাখবেন, বছরে রোজা রাখা 5 দিন হারাম। ঈদের 1 দিন, বকরা ঈদের 4 দিন, বাস। বাকি আপনি যত পারেন রোজা করে যান নিজের জান বাঁচিয়ে, ঠিক আছে? আর এ শবে বারাতে বলছে রোজা করলে জাহান্নামে যেতে হবে। তোবা নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের হেদায়েত দেন। এত বড় অন্যায় কথা আমার নবী পাক সাহেবে লাউলা এই শাবান চাঁদে
কয়েকটা দিন বাদ দিয়ে নবী পুরা মাসকে মাস রোজা করেছে। নবী বলেছে সাবান শাহরি রমজান শাহরুল্লাহ, সাবান হলো আমার আর রমজান হইল আল্লাহর। বেরাদার ইসলাম, আচ্ছা সাবান যদি নবীর হয় তা আমরা কার? আমরাও তো নবীর উম্মাত। সাবানকে নবী ভালোবাসে, তা আমরা নবীর উম্মাত হিসাবে আমরাও ভালোবাসি। সুন্নি মুসলমানেরা নবীর ভালোবাসায় ভালোবাসা। এই জন্য হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হাজী সাহেব বসে আছেন, হাজরে আসওয়াদে চুমা দিয়েছেন, আরাফার ময়দানে কেঁদেছেন, মুজদালিফায় পাথর কুড়িয়েছে, মিনার বাজারে গিয়ে কান্না করেছে, শয়তানকে পাথর মেরেছে, সব করেছে। হযরত উমরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি এই পাথরটায় চুমা দিলেন কেন? হযরত উমর বলে, শোনো, আমি পাথরটায় চুমা দিলাম জান্নাতের পাথর মনে করে নয়, কাবা শরীফের দেওয়ালে লেগে আছে এই জন্য নয়, একে জান্নাত থেকে এনেছে তার জন্য নয়, একে চুমা দিলে আমার লাভ হবে কি নোকসান হবে তার জন্য নয়, সবাই দিয়েছে তাই দিয়েছে, না তার লেগে নয়। ওমর, তবে চুমা দিলে কেন? ওমর বলছে, আমার নবী চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি হাদিসের ভাষা, আমি দেখেছি নবীকে চুমা দিতে, এই জন্য আমিও চুমা দিলাম। मैं जानता हूं तू पत्थर है, चुमता तो इसलिए हूं कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। আমি জানি তুই একটা পাথর, তুই আমার লাভও করতে পারবি না, ক্ষতিও করতে পারবি না। পাথর রে, তোকে চুমা দিলাম একটাই কারণ, আমার মুস্তাফা, মুরতাজা, মুনাক্কা, তোহা, ইয়াসিন, গায়েবের সংবাদদাতা, রহমাতুল লিল আলামিন, আমিনার লাল, আব্দুল্লাহ লাখতে জিগার, আব্দুল মুত্তালিবের পিয়ারা পোতা, আবু তালেবের পিয়ারা ভাতিজা, আখেরি পয়গম্বর, যাকে খোদা বলে জানতা হাবিবুল্লাহ, সেই নবীকে আমি নিজের চোখে চুমা দিতে দিয়েছি, তাই আমিও কি বলে আমিও চুমা দিলাম। বুঝা গেল? নবীর মোহাব্বতে আমার মোহাব্বত, নবীর কানেকশনে আমার কানেকশন। সোনার মদিনায় আমার নবী বসে আছেন, কথায় কথা মনে আসছে। একজন মদিনাবাসী নবীর দরবারে আসলো, কি বলল? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো জীবনে কি করেছি না করেছি জানি না, তবে একটা মনের আশা আমার পূর্ণ করা লাগবে গো নবী। আমার নবী বলে, ও বাবা, কি এমন তোমার মনের বাসনা আমি পুরা করব বলো? বলে, নবী গো, আমার মনের বাসনা আমার বাড়িতে বসে আপনাকে একটু দাওয়াত খেতে হবে, একটু জিয়াফত খাওয়া লাগবে নবী গো। আমার নবী দেখলেন আল্লাহ এই বেচারা নিয়াত করেছে আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আর বাড়িতে বসে দুটো দানা খাওয়াবে, এই জন্য যখন তার দাওয়া আমার নবী পাক সাহেবে লাউলা তার দাওয়াতটা কবুল করে নিলেন। বাবা দাওয়াতটা গ্রহণ করলে, বাবা গো সাথে রয়েছে, একলাই নবী যাবে কি করে? আমাদের পীর সাহেবরা আসলে 10টা 20টা ভক্ত পিছে দৌড়ে যায় কি যায় না বাবা? যায়। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা সব থেকে কাছের একজন ব্যক্তি, কাছের একজন গোলাম, একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাসকে সঙ্গে করে নবী আমার রওনা দিল। হযরতে আনাসকে সাথে করে নিয়ে নবী বাবা চলে গেলেন। এবার বাড়ি যাওয়ার পর দস্তরখানা পেড়ে দিয়েছে, দস্তরখানা পেড়ে দিয়েছে, আমার দয়ার নবী তিনার নবী মুস্তাফা বসে আছেন, আর হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছে। বাবা এবার খাবার চলে আসলো বাবা আমার নবী মুস্তাফার সামনে। কি খাবার? বিরিয়ানি নয়, সাদা ভাত নয়, হালুয়া রুটি নয়, কি আসলো জানেন? জবের রুটি। জবের রুটি আসলো আর গোশত দিয়ে কধু রান্না। কধু বোঝেন তো? লাউ, লাউ, কধু শরীফ লেখা আছে কেতাবে। এই গোশত দিয়ে কধু রান্না করা দিয়েছে তরকারি। তা আমার নবী পাক সাহেব লাউলা খাচ্ছেন, আর হযরতে আনাস খাচ্ছেন আর দেখছেন যে নবী কোনটা বেশি ভালোবাসে, গোশতটা না কধু?
দেখছো নবী কদুটাকে চেটে চেটে খাচ্ছেন, মহব্বতে খাচ্ছেন। বাবা গো, বাটিটাকে চেটে চেটে নবী জাঙ্গল দিয়ে খেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন থেকে আমি নবী মুস্তাফার ওই সুন্নাতটার উপরে আমল করি। সেটা হলো, আমার নবী মুস্তাফা কদুকে ভালোবাসে, তাই আমিও কদুকে ভালোবাসতে লাগলাম। নবী ভালোবাসতো, আমিও ভালোবাসতে লাগলাম। খালি কানেকশনটা দেখে জানা আমার ভাইরা। তাহলে বাবা সবে বারাতটা নবী ভালোবাসতে, তাই আমরাও পালন করি। নবী ভালোবাসতে আমরাও ভালোবাসি। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এই সবে বারাতের রাতে একটা রাত্রি হয়তো আমরা জাগতে পারবো না, 2টা ঘন্টা সময় সবাই দিতে পারবো না, ছটফট করে বাড়ি যাওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি বাবা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, এই রাত্রিতে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালি ছিল। একজনে যদি একের অধিক বিবি থাকে, তো এক বিছানায় 2 বিবি নিয়ে থাকা জায়েজ নয়। 2টা 4টা হলে, আমরা তো 4টার বেশি পাবো না। আর নবীর 11 জন বিবি, 4টা বাঁধি নবীর জন্য জায়েজ। তো সেইভাবে কথাবার্তা বলে যে আজকে তোমার ঘরে যাব, আজকে ওর ঘরে যাব। তো সেদিন পালিটা ছিল মা আয়েশার ঘরে। মা আয়েশার ঘরে যাবেন, একটু বিছানায় শোয়ার পরে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিছানা রেখে দিয়ে মা আয়েশার কাছ থেকে উঠে গিয়ে বাবা উনি চলে গেছেন একটা কবরস্থানের। বাবা, এই মুসলমানেরা, আজকে আপনাদের দেশের কবরস্থানে এসেছেন বাবা, এখানে কোনো সাহাবীর কবর নাই, কোনো আউলিয়ার হয়তো কবর নাই। আমার নবী মুস্তাফা হাজী সাহেব থেকে এসছে মদিনা শরীফ থেকে, সামনেই বাবা বিশাল বড় একটা মজার থানা, সাহাবাখানা, কবরস্থান, যেখান করে 1 নয় 2 নয়, কম হবে 10,000 সাহাবীর বাবা মাজার শরীফ আছে। 10,000 সাহাবীর কবর আছে, যেটা নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাক সাহেবের লাউলা গিয়ে বাবা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বাবা। আকাশের দিকে মুখটা করে আমার নবী আল্লাহর সাথে কথা কয়েছে বাবা, আর কান্না করে ওই কবরবাসীদের জন্য বেরাদারানে ইসলাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ব্যাপারটা কি? আচ্ছা, আমার ঘরে নবী থাকার কথা, কিন্তু নবী কোথায় গেল? পিছনে পিছনে নবীজি আমার মা আয়েশা চলে গেছেন। বৃষ্টি হচ্ছে, এইটা দেখে নিয়া আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না করে চলে আসলেন। আমার নবী কবর জিয়ারত করে নিয়ে বাবা এবার চলে আসলেন বাড়ি। মা আয়েশা সিদ্দিকা আমার নবীজির কাপড় গালাকে লেড়ে লেড়ে দেখছে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে বাবা। বলে, আয়েশা, তুমি ভাবছো আমি আমার ওদের খিয়ানত করেছি, তোমাকে রেখে দিয়া অন্য বিবির ঘরে চলে গেছে, এটাই কি তোমার ধারণা? বলে, না হুজুর, আমি আপনাকে বিছানায় পেলাম না, এই জন্য খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম আপনি ওই কবরস্থানে গিয়া ওই জান্নাতুল বাকিতে গিয়া আকাশের দিকে মুখটা করে তুমি কান্না করছিলে, দোয়া করছিলেন নবী গো, এটা আমি দেখলাম। আর আপনাকে ছুঁয়ে দেখলাম কাপড় গোড়াকে লেড়ে লেড়ে দেখছি, এই কারণে আমি দেখলাম যেন বৃষ্টি বর্ষণ হচ্ছিল। আপনার ওই বৃষ্টিতে কাপড় গলা ভিজে গেছে নাকি জানি না, ওই জন্য ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম নবী গো। বলেন, আয়েশা, যদি বৃষ্টি হওয়াতে ভিজে যায় তাহলে তো তুমিও ভিজে যেতে, কিন্তু বৃষ্টি ছিল না। তবে আয়েশা জানতে চায়, এই মুমিনের আম্মা জান আয়েশা, একটা কথা বলো, তুমি যখন আমাকে ঘরে পেলে না, আমাকে খোঁজার জন্য যাচ্ছিলে, তোমার গায়ে তখন কি ছিল? আয়েশা বলে, নবী গো, আপনাকে খুঁজে খুঁজে না পেয়ে আপনার ব্যবহার করে একটা চাদর মোবারকা আমি গায়ে দিয়ে নিলাম, ওই চাদরখানা গায়ে দিয়া আপনাকে খুঁজতে বার হলো। বলেন, আয়েশা, ও মুমিনের আম্মা জান আয়েশা, আমার জানের আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, আমার গায়ের চাদরখানা তোমার গায়ে উঠেছিল, এই জন্য তুমি দেখতে পেয়েছ ওইটা বৃষ্টি হচ্ছিল। কিন্তু আয়েশা রে, ওইটা বৃষ্টি ছিল না, ওইটা ছিল আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ।
আয়েশা ওইটা আল্লাহর রহমত ছিল। তুমি যে দেখেছ আজকে কোন তারিখ জানো? এটা হলো শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে। এটা হলো শবে বারাত নিষ্প শাবান। এই শাবান, এই জন্য আমি কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করেছি। এই খালদিপুরের মুসলমানেরা, আমরা এসেছি কবরস্থানে, আমরা নবীর সুন্নাতকে পালন করতে এসেছি। আমার নবী নিজে গেছে, তারপরে নবীর উম্মাত হয়ে আসবেন না। কে কি বলছে ওদিকে আমাদের খেয়াল করে কোনো দরকার নেই, ওদিকে খেয়াল করে আমাদের কান করার কোনো দরকার নেই। আমরা নবীর সুন্নাত মোতাবিক, আমরা সুন্নি মুসলমান, আমরা চলতে থাকবো। বেরাদারান ইসলাম, আমার ভাইয়েরা, আমার দোস্তারা, বুজুর্গরা, তারপরে এই যে কবরস্থান আপনি এসেছেন, আপনার পিতা মাতার মনটা কত বড় খুশ হয়েছে আপনি হয়তো জানবেন না। তাদের মনটা কত আনন্দ হয়েছে। আমার বেটা এসছে, আমার বেটি এসছে, আমার গ্রামের মানুষ এসছে, আমার হাজী সাহেব এসছে, আমার দেশের আলেমেরা এসছে, মৌলানা সাহেবেরা এসেছে। আজকে আমাদের জন্য দোয়া। এরা যদি সব সময় থেকে যায়, যত দেরি করবে ততই তারা খুশি হইবে, তারা তত খুশি হবে। কেন? এটা দোয়ার জন্য। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুঝে গেল এটা শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি। আজকের এই রাত্রিতে ঘুমাতে না, এই রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হয়। বলেন আয়েশা, আজকে আমার কাছে জিবরাইল ফেরেশতা এসেছিল। আজকে আল্লাহ তাআলা 300টা রহমতের দ্বার আল্লাহ তাআলা খুলে দেয়। আল্লাহ 300টা রহমতে দ্বার খুলে দেয়। আল্লাহ পাক একটা বাজেট পাস করে বাবা, সুবহানাল্লাহ। কেমন বাজেট পাস করে? ও বাবা রে, আমার নবীকে বলে হুজুর এত রোজা করেন কেন? এই শাবান চাঁদে এত রোজা করেন কেন? আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল বাবা। আমার নবী বলে শোনো, এই জন্য শাবানে রোজা করে আসতে শাবান পর্যন্ত যদি কেউ ইন্তেকাল করে যায়, এই রোজা রাখে আসতে শাবানের আগে যদি ইন্তেকাল করে যায়, তাহলে একটা বছর লাগাতার রোজা রাখার সমান আল্লাহ তাকে নেকি দেয়। এই যে জালসাজকে শুনছেন, 1 ঘন্টা 1 ঘন্টা যায় শোনেন, এই জালসা শুনে গিয়া আল্লাহর নাম নিয়ে বিছানে ঘুমিয়ে যাবে, গোটা রাত্রি বাবা আজকে জালসা শোনার সওয়াব পাবে। আহা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই সেই শবে বারাত যেই মাসে দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, শোনো শোনো, এই মাসে আল্লাহ তাআলা অর্ডার করে দেয়, ও বাবা এই বছর কারা কারা মারা যাবে জানেন রে বাবা? ওই লিস্টে হেলালের নাম পড়ে গেছে কিনা আমি জানি না বাবা গো। আসতে শাবান পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না, ও বাবা আপনার লিস্টে নাম আছে কিনা জানি না। আসতে শাবান পর্যন্ত কত মানুষ দুনিয়াতে জন্ম লাভ করবে আর কত মানুষ মারা যাবে, সব আজকে লিপিবদ্ধ হবে। এই বছর এই শাবান থেকে আসতে শাবান পর্যন্ত বাবা কত রোজগার করবে, কি করবে, সব বাবা এই আজকে রাতের লিস্ট হবে। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আজকে রাতে দোয়া করো, আল্লাহর কাছে কান্না করো। আমার আল্লাহ কবুল করার জন্য বাবা তৈরি আছে। যা বলে আল্লাহর কাছে দোয়া করবে, তাই বলে বাবা যা বলে দোয়া করবে, কিন্তু আমি যে লেখে সেই দোয়া চাইতে হবে। কি বলেন? ওকে দিচ্ছেন না, বলবেন না বদরুদ্দিন সাহেব, এটা বাবার নামে বদরুদ্দিন বলছে, এটা আমার বাবার নামে, এটা মায়ের নামে। মারা গেছে, আচ্ছা এটা হলো স্ত্রীর নামে, 3 হলো নানা নানি, আর এটা দাদা দাদির নামে, 4 হলো এটা শ্বশুর শাশুড়ির নামে। এটা কবরস্থানের সমস্ত মোমেন মোমেনার জন্য। আমার মন বলে টোটাল মনে হয় 5000 হয়ে গেল নাকি ভাই, জানি না, 3 4 হ্যাঁ একটা মতন কম হচ্ছে নাকি, যাই হোক। আচ্ছা এটা সুবহানাল্লাহ। মোহাম্মদ মোশাররফ হোসেন, আচ্ছা তো উনি 5000 টাকা দিয়ে গেলেন, আর আমার মোহাম্মদ মোশাররফ হোসেন উনি দিয়েছেন 130 টাকা, এই 530 টাকা। আর
বাদুর সর্দার সাহেব, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। উনি একে একে বুঝিয়ে বুঝিয়ে আমাকে একদম বাংলায় বলে দিয়েছেন বাবা মায়ের জন্য, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নিজের বিবি, তাদের জন্য এবং সমস্ত মোমেন মোমেনা যারা কবরের শাহিত শাহিতা তাদের নামে 500 দিয়ে টোটাল উনি 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাহ। জনাব বাদরুদ্দিন সর্দার সাহেব 5000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আমার মুশাররফুর সাহেব উনি 530 টাকার দাতা। হাজী মুখলিসুর মাস্টার সাহেব, হ্যাঁ, ওনার জন্য 700 টাকা উনি দান করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, কবুল করো বাবা। নেকি যা করবার আজ করে নাও। বাজেট পাস রাশিদুল, সুবহানাল্লাহ। এই দেখুন বলছে আমার আব্বা নামে 1000 টাকা আমি দান করে দিলাম। আল্লাহ রাসূল সাহেব উনি 1000 টাকা দিয়েছেন আব্বা হুজুরের নামে। আল্লাহ আব্বা পড়ে আছে কবরে, কি অবস্থায় আছে জানি না, তার জন্য 1000 টাকা দান করে দিয়েছে। আর আমার ভাইরা দাদুরা, ও বাবা 100 250 করে নিজের হাতে রেখে গেছে। আল্লাহ সব দেখছেন বাবা। এ বাবার এই রাতটা আর হয়তো মিলবে কি মিলবে না। আল্লাহ আল্লাহ আসতে সাবান পর্যন্ত কত রোজগার করবেন, কত কি করবে, সব আজকে বাবা বাজেট পাস হবে বাবারা। এই 2025-এর যেমন বাজেট পাস করলো দুই সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। কেতাবউদ্দিন সাহেব উনিও 500 টাকা দিয়ে দিয়েছেন কবরস্থানবাসীদের জন্য এবং নিজের পিতা মাতা, দাদু দাদি, আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ তাআলা তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। এই মুসলমানেরা, ও বাবারা, এর দুয়ার জন্য দরখাস্ত করেছো, একটা দোয়া করব। তবে আমার বাদরুদ্দিন সর্দার সাহেবের একটা জোড়া পাওয়া যাবে না? 5000 টাকা দেখেন তো বাবা, কেউ যদি আছে উনি নগদ দিলে, যদি কাছে না থাকে একবার পরে দেবেন তাও ভালো। একটা জোড়া হন তো বাবা। কোরআন বলে খালাক না কব আজ বাজা, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। একটা আল্লাহর বান্দা কে যদি পারেন বাবারা, ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়। একটু জোরে সুবহানাল্লাহ। আমার এই বাবু বলছিল আপনার গজলটা ভালো লাগে, তাই বলে ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নাবে মেরাজেতে জানা। গেলেন যখন নবে এহবার তোল্লাতে দোজগ বে দেখিলেন তাহাতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। গেলেন যখন নবী, মাশাআল্লাহ, হাজী সাহেব, বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল বারী হাজী সাহেব উনি দিয়েছেন বাবা 1300 টাকা। মাশাআল্লাহ বাবা হাজী সাহেব। কোরআন নবী বলেছে বাবা, ওই নবী রওজা পাকের বাবা দরজায় লেখা আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতে। এই মুসলমান, লেখা আছে যারা হজে আসে আমার নবী বলে আমার রওজা পাক যে জিয়ারত করে তার জন্য শাফায়াতটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা একটা কথা বলি, আমার হাজী আব্দুল বারী সাহেব 1300 টাকা দিয়েছে। আচ্ছা, আপনার কারো কাছে 700 টাকা আছে বাবা? আল্লাহর কাছে বলবে যে আল্লাহ গো, আমার বাড়ি খাজির সাথে একটাই জান্নাতের গেট দিয়ে ভরে দিও। জান্নাতে 700 টাকা আছে দেখতো বাবু কারো কাছে, থাকলে তাড়াতাড়ি নিয়ে আসো। ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নাবে আল্লাহর নিকট যান। গেলেন যখন নবে বাইতুল্লাহতে দোজগ বে দেখিলেন তাহাতে। ওরে দোজগ বে দেখা নবী শুধু কাঁদেন যারে যার দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়। আলমগীর সাহেব মারহাবা। আমি হাজী সাহেবের একটু সাথে 700 টাকা চেয়েছিলাম, আমার আলমগীর সাহেব দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমার হাজী সাহেবের সঙ্গে তাকে বেহেশতে জায়গা দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। বাবা মাশাআল্লাহ। এই বাবা আমার বারেদুল সর্দারের মোড়ল সাহেবের একটা জোড়া হবে না 5000? এক কাম করে, ইনারা দুজনা মিলে 2000 টাকা দিয়েছেন, একটা করে 1000 টাকা তিনজন। তিনটা লাইন আছে গজলের, বলে দিতে হাত ধরে দোয়া করবো রে বাবা। 3000 টাকা একটা করে, তাড়াতাড়ি করতে দেরি করা যাবে না। 3টা লাইন আছে, শুনুন। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজিরে, জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, বাচ্চা ছেলেটা গাইছিল,
সবে মেরাজের দোলহা আমাদের নবী, এমন ভাগ্য কারো ভাগ্যে জোটে নাই। তাই গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজির গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজির ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়, দিদার করিতে নাবে আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নাবি খোদার নিকট যায়। বাবা হবে না, এত করা লোক আছে। এখন আমার মা বোনেরা কোনো হাজবিবি মাস্টারি ডাক্তারি মোড়লি সর্দারনি 1,000 টাকা আপনারা কেউ পারবেন না? এই ছেলেরা, এই বাবা, এই জোয়ান ছেলেরা বাবা, আরে মোবাইলে তো ডেলি চার্জ করছিস বাবা, রিচার্জ করছো 28 দিন পরে 1 মাস পরে, 1,000 টাকা মরা বাপ মার নামে দেওয়া যাবে না? নাই, আমার মন বলছে এক কেন 5,000 টাকা দেওয়ার পার্টি আছে। সুবহানাল্লাহ। কি নাম বাবজি? হাসিব রেজা দিয়েতে চলে এসো নাকি বাড়ি দোয়া করবে কে? তাড়াতাড়ি আসো। হাসিম রেজা ছেলে বললেন না আমি একটা দিয়ে দিলাম, 3টা হলো বাবু, আর 2,000 টাকা আবার হাতখানে দেন, আমি চট করে এখানে দিয়ে একটু দিয়ে হাত তুলে দোয়া করি। 2টো লাইন আছে বলবো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ করম কে যে খোদা কে মুশকিল কোশাকে ওয়াস্তে কারবালায় রাত শহীদ কারবালা কে ওয়াস্তে। আসে বাবু 2টা ছেলে আমার নওজোয়ান, কোনো মাস্টার ডাক্তার দিনদার ইমানদার দোকানদার দিত বাবু একটা করে 1000 টাকা। আমি জানি 100-200 করে বললে আপনারা এতক্ষণ লাইন দিয়ে দিতেন, মাত্র 1000 টাকা করে বলেছি। আমার সর্দার সাহেব তিনি একাই 5000 টাকা দিয়েছে আত্মীয় স্বজনের নামে, সবার নামে। আমার এই বাবু জাযাকাল্লাহ মাশাআল্লাহ, তিনি 470 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। 1000 করে দুজন লাগবে ব্রাদার ইসলাম সামনে করা। আমার নবী বলেন, 2টো লাইন আছে বাস। আমার নবী বলেন ও গো পাকের রব্বানা, তুমি মোশাকে করেছ মানা আমার। মাশাআল্লাহ। কি নাম বাবজি? নাম বলবেন না। আচ্ছা 500 টাকা দিয়েছে ছেলে, আপনিও পান। আচ্ছা একটা মেয়ে মানুষ 500, তাহলে 4000 হলো, আর 1000 টাকা লাগবে। এই বাবা কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি, একজনে পারবেন না, দুজনে দেন। দেন, দুজনে 1000 টাকা দিয়েছে, আর দুজনে 1000 টাকা দেন, আমি 5000 টাকা জমা করে দিই। আমার নবী বলে হে ওগো আমার পাগল রব্বানা, তুমি মোশাকে করেছ মানা, ওরে আমায় কেন বলো তুমি। আহা শেখ, উনি 500 টাকা দিয়েছে, আর একটা লাগবে যে। এই ছেলেরা আর 500 টাকা নিয়ে তো বাবু 5000 হয়ে যাবে। নবী বলেন আমার পাকের রব্বানা, তুমি মোশাকে করেছ মানা। সুবহানাল্লাহ। ওটা ঠিক আছে, ঠিক আছে, বাচ্চা 10 টাকা দিয়েছে। কি নাম হলো? সাইদুল শেখ, শাহিদুল শেখ। আচ্ছা ঠিক আছে, শাহিদুল শেখ, উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 510 ঠিক আছে, ইনিও বলেছিলেন আমারও 510 টাকা নিয়ে এলেন। আচ্ছা এ বাবু 5 বলেছিলাম না, এখানে 500 5,500 হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি করে তুলতে গেলে তো বাবারে 10,000 হয়ে যাবে, আমি জানছি। জায়গা গজাটা তোলার শেষ করে দিয়ে দোয়া একটা করবেন ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। এখানে 5,500 আছে বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা 500 করে 10,000 হয়ে যেত গো। আরে বেটি রে, মরা বাপ মা শ্বশুর শাশুড়ি নামে 500 করে দেন না গো খালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন ও পাক রব্বানা, তুমি মোশাকে করেছ মানা, ওরে আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া দিদার করিতে নবী খোদার নিকট যায়, আজ বরা কে চড়িয়া নবী আল্লাহর নিকট যায়। আমার এই বাবু 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। এবার আল্লাহ বলেন ওই আমার পিয়ারা, তুমি তোমার নূরে সৃষ্টি তারা। কিভাবে আল্লাহ তো দিচ্ছে দেখেন। আমার আল্লাহ বলেন ওই আমার পিয়ারা, তোমার নূরে সৃষ্টি তারা, ওরে তোমার নূরের অংশ আছে আমার আরশে সব জায়গায়, দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নবী
খোদার নিকট যায়। আচ্ছা, পীর সাহেবের মায়ের জন্য 500 টাকা, আপনার নিজের মায়ের নামে 500 টাকা। বাহ, সুবহানাল্লাহ। উনি 1000 টাকা দিয়ে গেছেন। নাম কি বলে? নাম, কাম হলে নাম হবে। ঠিক আছে বাবা, তাহলে এই হলো 6500 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। আচ্ছা বাবা, এটা ছোট্ট করে একটা মিনি দোয়া করলেন তো বাবা, তারপর দুটো কথা বলি। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, 5000 টাকা দান করেছেন আমার মোড়ল সাহেব, সর্দার সাহেব, বারিদুল সাহেব, ওনার দেখে দেখে আল্লাহ তোমার বান্দার 1000, 2000, 500 500 করে দিতে দিতে এরাও 6500 টাকা দিয়েছে। আল্লাহ নামে বেনামে অনেকে দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নামে, মায়ের নামে, পীর সাহেবের মায়ের নামে, নিজের মায়ের নামে, এক কথায় আল্লাহ যে যার নামে দান করেছে, আমার কমিটির ছেলেরা যে ওই গামছাই করে নিয়ে চলে আসে, চাদর করে নিয়ে আসছে, আমার মায়েরা টুকটুক করে 100, 200, 10, 20, 50 করে তাদের হাতে দিয়ে পাঠাচ্ছে। এত লোকের নাম বলা সম্ভব হবে না গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রুজি বন্টনের রাত্রি আল্লাহ গো, কালে হাসরে আল্লাহ আগামী শবে বারাত পর্যন্ত আমাদের হালালি কামাই করার তৌফিক দান করো আল্লাহ। রজিতে বরকত দিও আল্লাহ। যারা ইন্তেকাল করে গেছে তাদের কবরে সওখানে পৌঁছায় দিয়া তাদের কবর গোলাকে আল্লাহ তুমি জান্নাতের ঘর বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার মায়েরা, এই শবে বারাত সুবহানাল্লাহ, মা বাপের নামে ইস্তারুল সুবহানাল্লাহ। বাবা গো, অনেক মা বোন বলবে হেলালে দোয়া যে করে দিলি বেটা, কি ভাই আমার ভাইয়েরা বলবে হেলাল দোয়া তো করে দিলে। বাবা গো, আবার দোয়া হবে, বারবার দোয়া হবে। আমার নবী বলেছে দোয়া তারা দোলবালা মুসিবত সরে যাই বাবা দোয়ার বরকতে। এই মুসলমান, নবী বলেছে আর দোয়া মুখর ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। কত আছে নাম নাই বেনামি বাবা, কি বলে আস্তারুন নাকি এটা বলে 1000, এটা বলে নাম নাই 1000 আমিও দিয়ে দিলাম মাশাআল্লাহ। সবার 2000 বিনা নামে আর একটা 1000 দিয়েছে, দিলি তার 2000 টাকা দিয়ে বাবা, তাহলে আর 5000 টাকা দিয়ে দি। আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন 5 5 5000 হয়ে যাবে। চাই নাই বাবা, তিনজনে 1000 করে দান করে দিয়েছে। 1000 আছে না? এই দেখেন আর এক জোড়া বলছে নাম বলবো না, আমিও 1000 দিলাম। আর একটা দেন বাবা তাড়াতাড়ি করে, 5 5 হয়ে যায়। এই মুসলমানেরা, একটা 1000 টাকা এ রাত্রিটা মহান রাত্রি বাবা, ভাগ্যে আগামী বছর পাবো কিনা জানি না, কি নসবে লেখা আছে আমরা জানি না রে বাবা। সুবহানাল্লাহ। এই যে আমার বাচ্চা মেয়ে 10 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এই বাবা হবে, একটা 1000 টাকা হবে। আরে মুসলমানেরা, একটা রাত্রি কত বড় বাবা পুণ্যের রাত্রি আজকে আমরা পেয়ে গেছি, আপনি জানেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ, কাশেমের ছেলে তার বাবার নামে দিয়েছেন 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাশেমের ছেলে জিন্দাবাদ। 1010 টাকা উনি দান করে দিয়েছে মাশাআল্লাহ। সবারই ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। বাবুরে এখন বলতে বলতে আর 5,000 টাকা আমার হাতে চলে এসেছে। বেরাদারান ইসলাম সামেনেকেরা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আবার দোয়া হবে মুসলমানের আমার ভাইয়েরা। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে বাবা আমরা কতটুকু ইবাদত করি। আমার নবী এত লম্বা সেজদায় পড়ে আছে, এমন সেজদায় পড়ে আছেন রে বাবা। এই শবে বারাতের রাতে, আজকের রাতে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখে ডরিয়ে গেছে বাবা, ভয় করে গেছে। মানে নবী যে সেজদায় পড়ে আছে, লড়া নাই, হিলানা আছে তো আছেই।
এত লম্বা সেজদা, সেজদায় আছে তো আছেন বাবা। পরে মা আয়েশা সিদ্দিকা বলছেন, ব্যাপার কি, আমার নবী কি ইন্তেকাল করে গেছে নাকি, লড়াইহিলা কেন করে না? এই বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার কদম মোবারকের আঙ্গুলগুলাকে বাবা এইভাবে সরসরে দিচ্ছে, সরসরে দিচ্ছে। আমার নবী আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠলে, ডানের সালাম ফিরালে, বামের সালাম ফিরালে, সালাম ফিরার পরে বলছেন, আয়েশা কি ব্যাপার? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডরিয়ে গেছিলাম হুজুর। একজন 100, আর একজন 100 টাকা, একজন 110 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা মায়ের নামে 500, আর এটা ছোট মেয়ের নামে 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা এইখান করেছে 5,500 টাকা, আর 4,500 টাকা আপনার আগে দিতে হবে কবরবাসীদের দোয়ার জন্য। বাবা গো, 10,000 টাকা আমার কমিটির হাতে একটু জমা করে দেব। এই ছেলেরা যারা পিছিয়ে বসে আছে বাবু, 500 করে টাকা দিত তো দাদুর নামে, দাদির নামে, মায়ের নামে, বাবার নামে 500 করে টাকা তাড়াতাড়ি করতে হবে, একদম দেরি করা যাবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলে না, এসা আজকে রাতটা কোন রাত তুমি জানো না, আজকে হলো নিষ্প শাবান, আজকে চাহার পাওয়ার রাত্রি আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে একটা কথা মনে রাখেন বাবা, এরকম ব্যক্তি যদি কেউ আছে তোবা করেন বাবারে, কয়েকটা ব্যক্তিকে আল্লাহ শবে বারাতের রাত তো মাপ দেবে না। সবে বারাত রাত হলে তো কি হলো, এ কয়েকটা ব্যক্তিকে আল্লাহ মাপ দেবে না। বলবেন কাকে? বাবারা, যেমন বাবারে শরাবখোর, মদখোর। মদখোর তো আপনাদের দেশে নাই, একটাও আছে নাকি? নাই মনে হয়। আচ্ছা, ছেলে আমার 500 কত আছে? 510 টাকা দিয়েছে বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 6,000 হলো। ও বাবারা, ভাইরা, আর 4,000 টাকা 500 করে। ছেলেরা, এ বাবু, এই আমার মা বুটিরা, এই 500 করে টাকা পাঠান তো মা। আর জন দিলে পরে 10,000 টাকা হবে। বলেন। আচ্ছা, মসজিদ পাড়ার মানুষত্র বাবার নামে 1,000 টাকা দিয়েছে, ওটা হয়তো খাতায় লিখে গেল। আর আমার কাছে 4,000 টাকা আপনাদের কাছে লাগবে, 500 করে হোক চাহে 1000 করে হোক, ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি করে দেন, আমি একটা 10,000 টাকার বান্ডিল ওখানে জমা করব। আমার মৌলানা সাহেব, হাজী সাহেবরা আছেন, যে আর একটা ছোট্ট করে দোয়া করে দেবো বেরাদার। আজকে দুয়ারি রাত্রি রে বাবা, দুয়াই পাওয়ারি রাত্রি বেরাদার ইসলাম সামনে কেনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হইয়া এত দোয়া করে, এত কান্দে কবরবাসীদের জন্য। আপনারা একটু পারবেন না ওই কবরবাসীদের বাবা দুঃখটা, জ্বালাটা দূর করতে রে বাবা? আমার হযরতে, ও বাবা, হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কথায় কথা মনে পড়ে গেল। চলে যাচ্ছেন বাবা, এইরকমই একটা কবরে বাবা জানে আযাব চলছে। ওই আযাবটা দেখে উনি বাবা অবাক হয়ে গেল। আমরা বুঝতে পারবো না, আমাকে সারাদিন ধরে কবরের কাছে ফেলে রাখলে আমি হেলাল বলতে পারবো না। আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে না কি হচ্ছে জানি না, আপনাকে সারাদিন রাখলো আপনিও পারবেন না। মাশাআল্লাহ, আর একটা 500 এসছে বাবা। তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 6.5 হয়ে গেল। 500 করে বাবা 10 বোঝাতে হবে, 500 করে 1000 করে 10,000 টাকা আপনাদের কাছ থেকে নেব, কমিটিকে জমা করব। আর মাত্র 3,500 টাকা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আযাব দেখে বাবা একটু আগে বাড়লো। আগে বাড়ার পরে ইস্তেঞ্জা করে আবার তিনি ঘুরে চলে আসছে বাবা। দেখছেন যেন কবরটার আযাব আল্লাহ মাফ দিয়ে দিয়েছে, আযাব মাফ হয়ে গেছে। আমার ঈসা পয়গম্বর বলে, ব্যাপারটা কি? ইজামাত আল ইনসান